প্রত্যেক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি শ্রী ব্রিগওয়ান মোটিভেশন ইউটিউব চ্যানেলের আজকের এই অনুষ্ঠানে। অবশ্যই আপনারা মন দিয়ে প্রোগ্রাম দেখেন, ভালো লাগে এবং আমরাও চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকদিন নতুন নতুন বিষয়ের উপরে নতুন কিছু ইনফরমেশন জানাতে। নিয়মিতভাবে অনুষ্ঠান দেখতে দেখতে এতদিনে অনেক কিছুই জেনেছেন। নতুন ভিউয়ার যদি হন তাহলে প্রথমে বলবো অনুষ্ঠানটা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে এবং তারপরের কাজটা চ্যানেলের সাথে নিজেকে জুড়ে দেওয়া। চলুন স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ শ্রী দেবুয়ানাদিকে এবং এগোবো আজকের অনুষ্ঠান আলোচনা। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও আপনাদের এই প্রিয় চ্যানেল শ্রী ব্রিগওয়ান মোটিভেশনে নতুন একটা অনুষ্ঠানে স্বাগত। চেষ্টা করব বিভিন্ন দিন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা। হতে পারে সেটা আপনার জন্য গুরুত্ব, হতে পারে আপনার প্রিয়জনের সঙ্গে গুরুত্ব। যেটা আপনার গুরুত্ব পাচ্ছে না, ধরুন আপনি লটারি কাটেন না, তাহলে লটারির বিষয় জানার নেই। আপনার তো এডুকেশন ছাত্র সাবজেক্ট জানা দরকার, কোন সাবজেক্ট নিয়ে পড়লে কেরিয়ার হবে, তাকে শেয়ার করুন যে লটারি কাটে। বা কেউ দেখলো আজকে সাবজেক্টটাই হচ্ছে সে ডাক্তারি পড়বে, তার ওপর তার হয়তো প্রয়োজন নেই, সে আপনাকে শেয়ার করে আপনি স্টুডেন্ট, আপনি হয়তো মেডিকেল পড়বেন ভাবছেন। তাই বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো জানবার জন্য আপনি চ্যানেলটার সঙ্গে আপনি জুড়ে থাকবেন। আমি শ্রীবিগনাতে আপনার ছিলাম, আজকে থাকবো। সুবর্ণা। আজ আমরা যে বিষয় নিয়ে জানবো দর্শক বন্ধুরা, লটারির ক্ষেত্রে লাকি লটারি নাম্বার 8800, এটা একটি নাম্বার। এবারে আপনার কি লাকি লটারি নাম্বার, এইটা কি আপনার জানা আছে? চলুন এই বিষয় নিয়ে আজকে আমরা দাদা আপনার থেকে কিছু ইনফরমেশন জানবো। এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ যে আমার লাকি নাম্বারটা কি। লোকের লাকি নাম্বার জেনে আমার কি হবে? লোক কোটিপতি হলো আপনার শুনে, আমার শুনে কি হবে? লোক দেখতে সুন্দর হলে আমার কি হবে? আমি কি সুন্দর? আমি কি কোটিপতি হয়েছি? না আমি ভালো আছি? না আমি চাকরি পেয়েছি? লোকে তো শুনছি, বলে না কথা কিছু কখন? লোক তো হচ্ছে, কিন্তু আমি হচ্ছি কোথায়? তাহলে আপনি আপনার ফাটকা লাকি নাম্বারে জানেন না, ফাটকা লাকি নাম্বার প্রয়োগ বিধি জানেন না, অথচ তার মধ্যেই বসে আছে। একটা উদাহরণ দিয়ে বলি, আপনি তো হয় চাকরি করবেন, কি ব্যবসা করবেন, কি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, বা স্কুলে ভর্তি হবেন, কি স্কুলে পড়তে যাচ্ছেন, কি স্কুলে পরীক্ষা আছে, সবই তো ডেট ওয়াইজে হচ্ছে। দ্যাট ইজ সংখ্যা। এবার যদি কোনো অপশন থাকে, পরীক্ষাটা 25 তারিখ নাকি 26 তারিখ যেতে পারবো। আমি অনলাইন অ্যাপ্লিকেশনটা 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে করতে বলেছে। তা আমি যে কোনো দিন করতাম, যেটা আমার ভালো দিক। আমি জানি না, আমার যেটা খারাপ সেই দিনে গিয়ে আমি করলাম, চাকরিটা পেলাম না, রিটিন পাস করেছি, ভাইবা থেকে ক্যান্সেল হয়ে গেল দীর্ঘদিন ধরে। তা সব কিছু সংখ্যার মধ্যে রয়েছে, কিন্তু কোনোটা আপনি জানেন বা কোনোটা আপনি জানেন না। তা আপনার জানা না জানার সাথে কোনো কিছু সম্পর্ক নেই। জানলে আপনি নিজেকে নিজের জীবনে সেভাবে রিপ্লেস করতে পারবেন। ঠিক সেরকম ভাবে আপনি কি করতে চাইছেন, এইটা কিন্তু ব্যাপার। আমি জীবনের সাকসেস চাইছি। তা সাকসেস কিসের? চাকরির সাকসেস, না ব্যবসার সাকসেস, না কিসের সাকসেস? ফাটকা লাকি নাম্বার জানালে লটারি কাটতে হবে এটা নয়, আপনি সবভাবে ইউজ করতে পারবেন। তারিখ ওয়াইজে, তারিখ দিয়ে চাকরি অ্যাপ্লাই করে, তারিখ দিয়ে সন্তানকে ভর্তি করছে, তারিখ দেখে বিয়ের সম্বন্ধ খোঁজে, তারিখ দেখে বিদেশ যাত্রার যোগের জন্য লোকে করে। বিদেশ যাত্রা যাবো, কোন দিন যাবো, কোনো তারিখের টিকিটটা কাটবে। সে সংখ্যা দেখুন, 5টা সংখ্যা। পৃথিবীতে অনেক রকম হতে পারে, 1 সংখ্যার লটারি, 2 সংখ্যা, 3 সংখ্যা, অনেক রকম সংখ্যার লটারি হতে পারে। 5 সংখ্যার লটারি দিয়ে বয়ে যাচ্ছে। 4টে সংখ্যা রেডি করে দিলে একটা সংখ্যা কি বসাবে? অনেক সহজ না? যে 8800 রেডি করে দিয়েছি, শুধু নিজের ফাটকা লাকিটা ব্যাকে বসাবে। কেন, কিভাবে বসাবেন? প্রথম এরকম কি বলছি, দুটোকে যোগ করে দিন। দুটো মানে 4টে সংখ্যাকে যোগ করতে বলছি। এই 0 যোগ করে 0 যাবে। তাহলে 8 8 16, 6 একে 7, 7-এর সঙ্গে যতগুলো 0 যোগ করবে 7ই আসবে। তার মানে এই নাম্বারের মধ্যে আমার 7 রয়েছে। তাহলে এবার ফাটকা লাকি নাম্বারটা কি বসাবো? এর আগে কি বলেছিলাম, প্রথম ফর্মুলা, ফাটকা লাকি নাম্বার যেটা ব্যাকে বসাবো সেটা রাইট সাইডে নেবো, যোগফল যেন সেইটা আসে। নয়তো ফাটকা লাকি নাম্বার ব্যাকে বসাবো, ডান দিকে তার মিত্র নেবো, যোগফল যেন 7 আসে। বা ফাটকা লাকি নাম্বার যেটা বাঁদিকে নেবো, ডান দিকে সেইটা নেবো, যোগফল যেন তার মিত্র আসে। এখানে কি কম্বিনেশন করছে? একটা কম্বিনেশন প্রথমত বোঝাতে চাইছি, যে একটা কম্বিনেশন ব্যাকে যেমন আমি 8 8 0 0 নিয়েছি, তাহলে 8 8 16, 6 একে 7, আর 0 0 যোগ করে 7ই আসবে। তাহলে প্রথমে আমি ফাটকা লাকি নাম্বারটাকে 7 যোগ করি, 7 হয়ে যাচ্ছে। তা 7 7 কি আসবে? 7 7 14, 14 মানে 1 + 4 = 5। 5 কার সংখ্যা? বুধের সংখ্যা। বুধ কি করে ফাটকা পয়সাতে সাহায্য করে? তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমি লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত আছি, অথবা বুধ জন্মগ্রহণের নিচস্থ বা লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত আছি। ফাটকা অর্থ ইনকামের, কারণ লটারি টিকিট তো ফাটকা অর্থ রোজগার করার জন্যই করে।
এটা শ্রম ওরিয়েন্টেড না তো, ভাগ্য ওরিয়েন্টেড। ওই যে কাউকে কেউ লটারি টিকিট কাটো, তাকে জিজ্ঞেস করুন তো আপনি লটারি টিকিটটা কি জন্য কাটতে যাচ্ছে, এটাকে এর মধ্যে কোনো শ্রম লাগে বলে? না, ভাগ্যটা নাই বুঝতে পারে, কেটে তো নিলাম। তাহলে বুধটা খারাপ আছে, শুক্র খারাপ, তো কোনোদিন আপনি লটারি টিকিট পাবেন না। আর এই নাম্বারে তো হবেই না। সেই নাম্বারে লটারি টিকিট বাদে যেটা তার ফাটকা লাকি নাম্বার, এবার হতে পারে আপনার 7 নয়, হতে পারে 5, হতে পারে 6, সেটা আপনাকে এসে জেনে নিতে হবে যে আপনার ফাটকা লাকি নাম্বারটা কি। এবার সংক্ষেপে বলি ফাটকা লাকিটা কিভাবে ক্রিয়েট হয়। নামের একটা স্পেলিং হয়, আপনি নামটা জেনে রাখুন না জেনে রাখুন, 26 লাখ ডেট অফ বার্থ আপনার নাম নয়, ক্লিয়ার? যে নামটা রয়েছে তার একটা স্পেলিং হবে, এ এ থেকে জেড এর মধ্যে সব আগে পেয়ে যাবে, 5টা হতে পারে 6টা, তার প্রত্যেকটা একটা সংখ্যাতত্ত্বের আধার হবে। এ ইজিক্যাল টু 1, বি ইজিক্যাল টু এ, জে এস ইজিক্যাল টু 1। এবার এইভাবে আমাদের সাজাতে হয়। বলা আছে 7 স্টেপ, 9 স্টেপ, 12 স্টেপ। তো যে কোনো একটা স্টেপ সেটা যে জ্যোতিষ করবে নামকরণ সে তখন ডিসাইড করবে। ধরে নিলাম আপনি জানেন নামকরণটা জ্যোতিষ দেখেই করানো হয়নি, কিন্তু আপনার নাম হয়ে গেছে, তার যোগফল বাবা একটা ছিল বা আছে থাকবে, মা তাদের নামে প্রথম অক্ষর, বাবা আপনি পজিশন কত নম্বর, এগুলো যোগ করলে পরিবারগত অবস্থা। এবার সেই গ্রহটা হাতে কোথায় আছে বা ছকের মধ্যে কোথায় রয়েছে, সেই অনুসারে যদি সেটা 7 হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড, 7 আপনার ফাটকা লাকি নাম্বার, এর সঙ্গে 7 যোগ করলেন। ইচ্ছা মতন একটা লোকের নাম্বার বসাতে পারবো না, যে 8800 দিলাম মানে আপনি 7 বসিয়ে দিলেন, আপনি 6 বসিয়ে এর নাম্বার প্রচুর পাবেন, কিন্তু ওটা তো আপনার কাজে লাগবে না। রোজই তো লটারি ফার্স্ট প্রাইজ কেউ পাচ্ছে, রোজই তো 9,000 টাকা করে কেউ পাচ্ছে, রোজই তো বড় বড় প্রাইজ কেউ পাচ্ছে, ওই আপনি পাচ্ছেন? পাচ্ছেন না। আর ভিখুদা আমার কপাল খারাপ, সবার কপাল ভালো, সবাই কিছু করে একই কথাই বলছে, ফার্স্ট প্রাইজ একজন পাচ্ছে 1 কোটি লোকের মধ্যে। আপনি সারা জীবন, একটা উদাহরণ দিয়ে বলি, সারা জীবনে ক্লাসের ফার্স্টও দেখেননি, যেখানে সব থেকে সহজ ছিল শ্রম দিলে হতো। এটা আমি নিজের জীবন দিয়ে বোঝার চেষ্টা করি, যাই 50 জনের মতো ফার্স্ট হতে পারেনি, সেটা সহজ নাকি এটা লটারি টিকিট কাটো? সুবর্ণ মাঝে মাঝে লটারি টিকিট কাটার কথা আমাকে বলে, এইখানে যে প্রোগ্রামে দাদা কাটবো, ইচ্ছা তো করে, হাত চুলকায় সবার, যে যদি একটা বড় প্রাইজ পেতাম তাহলে আর চ্যালেঞ্জিং প্রোগ্রামের জন্য যেতাম না। ভালো লাগে আমার, খারাপ না, কিন্তু আমি বোঝাবার চেষ্টা করি বা এগুলো শোনে বলে আর আমাকে এটা কিছু নাড়ায় না, যে আমি 50 জনের মধ্যে ফার্স্ট হওয়ার সুবিধা নাকি 1 কোটির মধ্যে ফার্স্ট হওয়ার সুবিধা। যে 50 জনের মধ্যে ফার্স্ট হওয়ার চিন্তা করেনি, যেটা শ্রম দিলে হতে পারত, আর যেটা আপনার দ্বারাই পরিচালিত না, যেটা ভাগ্যের দ্বারা অপারেট করছে, 1 কোটির মধ্যে আপনি ফার্স্ট প্রাইজ পাবেন না ভরে নিচ্ছেন, যেখানে শ্রমের কোনো ভূমিকাই নেই। তাহলে আমি তার মধ্যে পড়ছি না, এটা ধরে নেওয়া একটা বুদ্ধিমানের কাজ না? তাহলে সেটা দেখিয়ে তবে এগোবো, কেন পয়সা নষ্ট করবো? হতে পারে দারিদ্র যোগ আছে, তাহলে লটারি টিকিট কাটা উচিত না। হতে পারে কালসর্প যোগ আছে, যে আগের নাম্বার পরের নাম্বার খেলে আপনি মাঝের নাম্বারে পড়ে থাকেন, এরকম উদাহরণস্বরূপ প্রচুর তো আছে। আপনার ফাটকা লাকি নাম্বারটা কি, এটা চিহ্নিত করুন, নিজের জীবনটা সুন্দর থেকে সুন্দরতর করুন। সুপর্ণা, এর জন্যই আমরা আপনাদের বলে রাখবো, যারা যোগাযোগ করবেন তারা পাচ্ছেন 9830143766 নাম্বারে ফোন করে আপনারা অনলাইন গাইডলাইন পেতে পারেন। যদি আপনার অনলাইন গাইডলাইন নেওয়ার মতন প্রবণতা থাকে তাহলে সেটা জানালে আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে পাঠিয়ে দেবেন নিজের নাম, আপনার বার্থ ডেটা, আপনার জিজ্ঞাসা, আপনার 2 হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দিন, যার 48 ঘন্টার ভিতরে আপনারা জিজ্ঞাসার আপনার যেটা সেটার জবাব বা উত্তর পেয়ে যাবেন। আর যদি চেম্বারে আসতে চান তাহলে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায় আপনারা সুযোগ পেয়ে যাবেন। তাই দর্শক বন্ধুরা, প্রথমে আগে নামের বুকিং এর কাজটা, তারপর যোগাযোগ। অনুষ্ঠান আজ এই পর্যন্তই। দাদাকে ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন। নমস্কার।